আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন বিজয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজ পবিত্র শুক্রবার, তো বাসা থেকে বের হইলাম। তো এখন যাচ্ছি গ্যাস নেওয়ার জন্য গাবতলীতে। গাড়িতে গ্যাস নাই, মিরপুরেও কোথায় গ্যাস নাই, তো গাবতলীর উদ্দেশ্যে যাচ্ছি। এখন আছি আনসার ক্যাম্প। তো আজকে উবার চালাবো, দেখি কিরকম কি হয়। সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ। লাইন ছেড়ে বেশি চাপায় লাগছে। 789 টাকা, 500 টাকা। গ্যাস নেওয়ার পরে প্রথম টিপ নিয়ে চলে আসলাম টিকাতলি। যাত্রী নামাইলাম, 500 টাকা ভাড়া আসলো, 560 টাকা বিট করছিলাম। এখন এখানে চা খাবো, চা খাওয়ার পরে দ্বিতীয় টিপ অ্যাকসেপ্ট করবো দেখে শুনে। টিপ আসতেছে অনেক দূর থেকে, সব টিপটা ধরা যাবে না, সব টিপ মারাও যাবে না। সো সবাই সাথেই থাকবেন। আজকে দূর থেকে টিপ আসতেছে, যেহেতু বৃষ্টি সেই কারণে দূর থেকে টিপ আসতেছে। তো মতিঝিল থেকে চা খাওয়ার পরে অনেকগুলো টিপ আসছে, মানে আওড়া যাওয়া, মানে টিপের কোনো আগা মাথা নাই। যাই হোক, পরে টানতে চলে আসলাম কাকরাইল। তো এখন মালিবাগ থেকে টিপ হয়েছে মিরপুর মাজার রোড। তো চিন্তা করলাম মাজার রোড নামিয়ে আরেক চাপ গ্যাস নিয়ে নিব, যেহেতু প্রায় 3টা বেজে গেছে। যাত্রী লোকেশনে এসে পড়েছি, প্রায় বেগডালা খুলেন। তো বেগডালা খুললাম, তাকে বলছেন বৃষ্টিতে নিচে নামতে পারবো না, ফোনটা আপনি ঢিকা রাইখা পরে আসেন। ভিতরে নিতে হবে, নেন। নিলে পারবো, সমস্যা হয়ে যাবে। আরে ভাই, অনেক দূর থেকে আসছি, তো আবার ঘুরে আসা মানে একটা। যাত্রী নামাইলাম মাজার রোডে, এখন চলে যাচ্ছি গ্যাস নেওয়ার জন্য। গ্যাসটা নিব, তারপরে আল্লাহ দেখা যাক কি হয়। তো গ্যাস নেওয়ার পরে আরেকটা টিপ রিসিভ করলাম, ধানমন্ডি যাবে। যাত্রীর লোকেশনে দাঁড়িয়ে আছিলাম, যাত্রী আসছে, এখন ধানমন্ডি যাব। ধানমন্ডি যাত্রীটা নামায় আবার দেখা যাক কোথায় টিপ হয়। যাত্রী নামাইলাম ধানমন্ডিতে, যাত্রী নামানোর পরে বসে আছি, দেখা যাক কোথায় টিপ হয়। এই হলো অবস্থা। শুক্রবার তো একটু বাজারটা একটু স্লো ডাউন। 2.5 ঘন্টার মতো বসেছিলাম ধানমন্ডিতে। আসলে আমার উবার আইডি রেটিং গেছে সব। রেটিং যাওয়াতে টিপ ক্যান্সেল করতে রেটিং যাওয়াতে টিপ আসে উল্টা পাল্টা, 22 মিনিট, 25 মিনিট, 30 মিনিট দূর থেকে। যাই হোক, পাঠাওতে আমার 5% কমিশন। তো পাঠাও থেকে একটা টিপ ঢুকলো সাভার, তো এটাই নামাবো ইনশাল্লাহ। 1000 টাকা আসবে, 5%, তো 50 টাকা কমিশন আসবে, তাও বালা। রাস্তায় অনেক জাম ছিল, তো আমি ধানমন্ডি থেকে খালি গাড়ি নিয়ে এসে পড়েছি কারণ বাজার সিগন্যালের মুখে। তো যাত্রী খুব শিক্ষিত এবং ভদ্রলোক ছিল, তাই আসার পরে টিপটা ক্যান্সেল করে দিয়েছেন। যাত্রীকে অসংখ্য ধন্যবাদ। তো পরে আবার আরেকটা টিপ ঢুকলো উবারে, মিরপুর যাবে, মিরপুর রূপনগর আবাসিক, যেহেতু আমার এলাকায়। তো নিয়ে নিলাম টিপটা। তো আমি একটু আগে চলে আসছি, তো যাত্রীকে বললাম, পরে যাত্রী হেঁটে হেঁটে চলে আসছে গাড়িতে। তো যাত্রীকে উঠাইলাম, এখন মিরপুর উদ্দেশ্যে রওনা করলাম। তো মিরপুর নামানোর পরে আরও 2টা টিপ মারলাম, টিপ মেরে চলে আসলাম 3 নাম্বার টিপ নিয়ে উত্তরায় এসে টিপটা নামায়া পরে বসলাম টিপের জন্য। আসলে ওই সময়টা ভিডিও করার সময় পাই নাই। তো উত্তরা থেকে আবার চলে আসলাম ধানমন্ডিতে। ধানমন্ডি 27-এ এখানে যাত্রী একটা নামাইলাম, 470 টাকা। এখন আরেকটা টিপ ঢুকে গেছে অলরেডি মিরপুরে। তো একটা সতর্কমূলক কথা, সেটা হচ্ছে আজকে পুলিশ সিগন্যাল দিল ধানমন্ডি 27 মোড়ে। তো কাগজ চাইলো না, সে তার ডিভাইসের ভিতরে চেক করে দেখলো গাড়ির কাগজ ঠিক আছে কিনা, কিন্তু শুধু জাস্ট ড্রাইভিং লাইসেন্সটা চেক করলো যে ঠিক আছে কিনা। যাই হোক, দেশ অনেক আপডেট হয়ে গেছে, আপনারাও সবাই আপডেট হন, কাগজপাতি আপডেট করে রাস্তায় বের হবে না। আমি যাত্রী নামিয়ে চলে আসলাম আমার গ্যারেজের কাছাকাছি, ওই যে রাস্তার উল্টা পাশে আমার গ্যারেজ, তো সামনে থেকে ঘুরে আসবো। তো আসলে আজকে ইনকাম হয়েছে টোটাল 4000 টাকা, 700 টাকা খরচ, 3300 টাকা ক্যাশ টিকছে। তো আলহামদুলিল্লাহ। আর এখন যে 300 টাকা মারছি, ওইটা দিয়ে গাড়ি সার্ভিসিং করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন।